নিতান্তই বালক নচিকেতা পৌঁছে গেলেন স্বয়ং যমরাজের কাছে, তাও জীবন্ত অবস্থায়। আচ্ছা, তিনি কেন গেলেন যমরাজের কাছে, আর জীবন্ত অবস্থায় কিভাবে গেলেন? এই কাহিনী কথা উপনিষদ বা কথোপনিষদে উল্লেখিত আছে। নচিকেতা ছিলেন ঋষি উদ্দালকের একমাত্র পুত্র সন্তান। বলা হয় ঋষি উদ্দালক নিজে তার একমাত্র পুত্র সন্তানকে যমরাজের কাছে সমর্পণ করেছিলেন। এক্ষেত্রে আমরা দুটি কাহিনী প্রচলন দেখতে পাই। প্রথম কাহিনীতে বলা হচ্ছে যে উদ্দালক ঋষি নদীর ধারে একটি যজ্ঞের কাজ করছিলেন এবং যজ্ঞ শেষে তিনি তড়িঘড়ি করে বাড়ি চলে আসেন। বাড়ি আসার পর তিনি অত্যন্ত ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত বোধ করেন এবং তখন তার মনে পড়ে যে যজ্ঞে উৎসর্গীকৃত ফল মূল, খাদ্যদ্রব্য এবং পূজার সমস্ত উপকরণ উপাচার সব তিনি নদীর তীরে ফেলে এসেছেন। তখন তিনি নচিকেতাকে আদেশ করেন যে নদীর তীর থেকে সেই সব গৃহে নিয়ে আসতে। নচিকেতা পিতৃ আদেশে নদীর তীরে যান, কিন্তু সেখানে গিয়ে কিছুই দেখতে পান না। তিনি বুঝতে পারেন যে নদীর উত্তাল স্রোতে সব কিছু ভাসিয়ে নিয়ে চলে গেছে। বাড়ি ফিরে তিনি সে কথা তার বাবাকে বলেন। ঋষি উদ্দালক ক্ষুধায় তৃষ্ণায় এতটাই কাতর ছিলেন যে সেই খবর শুনে ক্রোধে ধৈর্য হারিয়ে তিনি নচিকেতাকে বলে ফেলেন, তুমি যমের বাড়ি যাও। দ্বিতীয় প্রচলিত কাহিনীটি হচ্ছে যে ঋষি উদ্দালকের মনে দানের বাসনা উদিত হয় এবং সেই উদ্দেশ্যে তিনি বিশ্বজিৎ নামক এক যজ্ঞের আয়োজন করেন। সেই বিশ্বজিৎ যজ্ঞের নিয়ম হচ্ছে যে যজ্ঞকর্তাকে তার সব কিছু যথাস্থাবর এবং অস্থাবর সম্পত্তি দান করে দিতে হবে, কিছুই আর নিজের কাছে থাকবে না। এ বড় সাংঘাতিক এবং কঠিন যজ্ঞ। যখন এই যজ্ঞের আয়োজন চলছে তখন বালক নচিকেতা একরাশ কৌতূহল নিয়ে চারিদিকে সব ঘুরে ঘুরে দেখছিলেন। নচিকেতা বয়সে বালক হলেও তার বুদ্ধি এবং প্রজ্ঞা ছিল অনেক পরিণত। ঘুরতে ঘুরতে যখন তিনি গোদানের জায়গায় এলেন তখন দেখলেন সমস্ত বয়স্ক, রুগ্ন এবং বন্ধ্যা গাভীগুলি, যাদের না আছে আর সন্তান ধারণের ক্ষমতা, না আছে দুধ দেওয়ার ক্ষমতা, সেই সমস্ত গাভীকে দানের জন্য রেখে দেওয়া হয়েছে। দানের ক্ষেত্রে এই মস্ত বড় ফাঁকি বুঝতে পেরে নচিকেতা ভাবলেন তার পিতা গোদানের যে পুণ্য লাভ হয় সেই পুণ্য থেকে তো বঞ্চিত হবেনই, উল্টে তিনি পাপে অভিযুক্ত হবেন এই সমস্ত গাভী দান করার কারণে। নচিকেতা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে উঠলেন। তারপর চিন্তা করলেন যে তিনি নিজেও তো তার পিতার সম্পত্তি, কই তার পিতা তো তাকে কারুর কাছে দান করছেন না। তাকে দান করলে নিশ্চয়ই তার পিতার গোদানের পাপ কেটে গিয়ে পুত্রদানের পুণ্য লাভ হবে। এই ভেবে তিনি তার পিতার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, পিতা, আপনি আমাকে কার কাছে দান করেছেন? সুবিশাল যজ্ঞের আয়োজনে ব্যস্ত পিতা কোনো গুরুত্বই দিলেন না নিতান্ত বালকের এই প্রশ্নে। কিন্তু উত্তর না পেয়ে নচিকেতা বারংবার তার পিতাকে একই প্রশ্ন করতে লাগলেন এবং শেষমেশ তার পিতা প্রচণ্ড বিরক্ত হয়ে ক্রুদ্ধ হয়ে বলে উঠলেন যে যাও, তোমাকে যমের কাছে দান করলাম। যজ্ঞস্থলে দাঁড়িয়ে ঋষি উদ্দালক কথা উচ্চারণ করলেন। তাই নচিকেতা স্থির করলেন তিনি তার পিতৃসত্য রক্ষার জন্য যমের কাছেই যাবেন। তার পিতা সজ্ঞানেই বলুন আর ক্রোধের বশেই বলুন, যজ্ঞস্থলে দাঁড়িয়ে তার পিতা যখন এই কথা বলেছেন তখন সেই কথার সত্যতা রক্ষার দায় তাঁরই। নচিকেতা গেলেন যমের কাছে, কিন্তু যে কোনো কারণেই হোক যমরাজ তখন তার গৃহে ছিলেন না। নচিকেতা বাধ্য হয়ে অপেক্ষা করতে লাগলেন। এভাবে 3 দিন 3 রাত একটানা বসে অভুক্ত অবস্থায় তিনি যমরাজের জন্য প্রতীক্ষা করলেন। 3 দিন পর যমরাজ ফিরলেন এবং নচিকেতার পরিচয় পেয়ে এবং এভাবে 3 দিন তাকে অভুক্ত অবস্থায় প্রতীক্ষা করতে হয়েছে দেখে খুবই লজ্জিত এবং অনুতপ্ত হয়ে পড়লেন। তিনি নচিকেতাকে বললেন, হে ব্রাহ্মণ ঋষি বালক, আমি খুবই লজ্জিত এবং অনুতপ্ত যে আপনাকে এভাবে 3 দিন অপেক্ষা করতে হয়েছে। আমি এর প্রায়শ্চিত্ত করতে চাই এবং প্রায়শ্চিত্ত স্বরূপ 3 দিনের জন্য আপনাকে 3টি বর দিতে চাই। আপনি অনুগ্রহ করে সেইগুলি গ্রহণ করুন। নচিকেতা সম্মত হয়ে প্রথম বরে চাইলেন যে যমলোকে আসার অর্থ হচ্ছে মৃত্যু, এখান থেকে কেউ ফিরে যেতে পারে না, কিন্তু আমি চাই জীবিত অবস্থায় আমার পিতার কাছে ফিরে যেতে এবং আরও চাই যে আমার পিতা সমস্ত ক্রোধ ভুলে গিয়ে আমাকে সাদরে গ্রহণ করুন। যমরাজ সেই প্রার্থনা মঞ্জুর করলেন। এবার নচিকেতা দ্বিতীয় বরে চাইলেন
যে স্বর্গলোকে কোনো ভয় নেই, জরা নেই, ব্যাধি নেই, বার্ধক্য নেই, মৃত্যু নেই। মৃত্যু নেই বলে যমরাজেরও স্বর্গলোকে যাবার কোনো অধিকার নেই। কিন্তু নচিকেতা স্বয়ং যেতে চান স্বর্গলোকে, আর সে কারণে যমরাজ যেন তাকে স্বর্গলোকে যাওয়ার সাধনভূত বিদ্যা, অগ্নিবিদ্যা দান করেন। যমরাজ সন্তুষ্ট হয়ে শুধু সেই প্রার্থনা মঞ্জুরি করলেন না, সাথে বললেন যে এখন থেকে অগ্নিবিদ্যার অগ্নি নচিকেতা অগ্নি নামেই প্রসিদ্ধ হবে। তৃতীয় বরে নচিকেতা জানতে চাইলেন মৃত্যুর পরবর্তী অবস্থায় আত্মার অবস্থান সম্পর্কে। এবারে কিন্তু যমরাজ বেঁকে বসলেন, বললেন এই বিদ্যা শুধুমাত্র দেবতারাই জানেন, এই জ্ঞান আমি আপনাকে দিতে পারবো না। তার বদলে আমি আপনাকে সুবিশাল সাম্রাজ্য সহ অগণতি গবাদি পশু, অশ্ব, হস্তি এবং বহু পরিমাণ স্বর্ণ, রৌপ্য, মণি মাণিক্য দিতে রাজি আছি, সাথে ইচ্ছা মৃত্যুর বরদান। কিন্তু নচিকেতা সেসব হেলায় ত্যাগ করে বললেন যে আমি ব্রাহ্মণ পুত্র, আমি ঋষিপুত্র, আমার এসবে কোনো মোহ নেই। আপনি আমাকে আত্মা এবং ব্রহ্মজ্ঞান প্রদান করুন। তারপর আরও নানা বিষয়ের অবতারণা হলো ঠিকই, কিন্তু শেষমেশ যমরাজ নিরুপায় হয়ে বাধ্য হলেন বালক নচিকেতাকে আত্মা এবং ব্রহ্ম সম্পর্কে নিগূঢ় জ্ঞান প্রদান করতে। সেই জ্ঞান লাভ করে নচিকেতা যমালয় থেকে জীবন্ত অবস্থায় তার পিতৃগৃহে ফিরে এলেন।